وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলে মুহাম্মদ। তো শুরু করতে হলে সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিহা মানে ওপেনার, অর্থাৎ যা দিয়ে, মানে যেমন মিফতাহ চাবি, হ্যাঁ, যা দিয়ে কোরআন খোলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই পর্যন্ত জানি যে সকল কৃতজ্ঞতা বা সকল প্রশংসা আল্লাহর। আসলে হামদের মধ্যে কৃতজ্ঞতার পরিমাণটাই বেশি। তো কৃতজ্ঞতাপূর্ণ যত প্রশংসা তা সব আল্লাহর, এবং এ আল্লাহকে রব্বুল আলামিন, তিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক এবং প্রতিপালক। আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময়, তিনি অত্যন্ত দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একচ্ছত্র অধিপতি মালিক, যেদিন বিনিময় দেওয়া হবে মানুষের এই জীবনের। ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন আমরা তো সাধারণভাবে বিচার দিন বলি, আসলে যেদিন এটাকেও নানানভাবে বলা যায়। ইয়াউমুদ্দিন মানে দেনা আদায়ের দিন। এটা অনেক সুন্দর হয় কথাটা বললে। মানে মানুষকে আল্লাহ তাআলা একটা জীবন ঋণ দিয়েছেন। কে? আমি নিজের ইচ্ছা তো আসিনি, এসেছি। কারণ আমি কি এখান থেকে যেতে চাই? যেতে তো চাই না। অ্যাপোলো, স্কয়ার, আমেরিকা, সিঙ্গাপুর, তাই না, এয়ার অ্যাম্বুলেন্স, এগুলো কি জন্য ফিট করেছি? যেন কোনোভাবেই যেতে না হয়, তাই না? তো যেতে তো চাই না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাই না? তারপর যেতে নাহি দেব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, কত রকম কবিতা। যেতে চাই না। তাহলে আমি বলেছি ইয়াউমুদ্দিন মানে, ইয়াউমিদ্দিন মানে দেনা আদায়ের দিন। তাহলে তিনি পাঠিয়েছেন। এখন আমি যে বেঁচে আছি, আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্টেপ, প্রতিটি তৎপরতা, সবকিছু কার দান? তিনি করাচ্ছেন, তিনি রাখছেন বলে, রেখেছেন বলে আছি। আবার ঠিক যেই মুহূর্তে তিনি এখান থেকে নিয়ে যাবেন, চলে যেতে হবে। তো আমার কাছে সেদিন যখন তিনি সকল মানুষকে একত্রে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন যে একটা জীবন দেওয়া হয়েছিল, কি করেছো সেটা নিয়ে? আমি একটা জীবন দিয়েছিলাম, একখানা বই দিয়েছিলাম, যে ওই বইয়ের মতো করে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসো। এটা ঋণ আল্লাহর কাছ থেকে আমাদের পাওয়া। যেমন গ্রামীণ ব্যাংকের ঋণ নিলে মানুষ শেষ পর্যন্ত কি করে? আত্মহত্যা করে, যদি দিতে না পারে। কিন্তু যেহেতু আল্লাহর তো আজাল নির্ধারিত, আমাদের জীবন মৃত্যু তো নির্ধারিত, এই জন্য আমাদের যা করছি, কোরআন বলছে এই যে মানুষ যা করে তা তো প্রতিটি পদে পদে আঘাত খাওয়া দরকার। কিন্তু যেহেতু আয়ুষ্কাল নির্ধারিত আছে, এই জন্য আল্লাহ এক্ষুনি ধরছেন না। তো আমাদের জীবনটা যে কোনো অর্থে আল্লাহর কাছে ঋণ। আমাদের এই আয়ুষ্কাল, আমাদের সুস্থতা, আমাদের যা কিছু আছে, এটা ঋণ, এবং এই ঋণ শোধ করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আবার বিনিময় দেবার দিন। এই জীবনে যদি কেউ কোনো পুণ্যকর্ম করে থাকে, যদি কেউ কোনো অপকর্ম করে থাকে, তার বিনিময় দেওয়া হবে। দান্নাইয়ের দিন, দেন থেকে দিন, এটা দেনা, তার শোধ করতে হবে। আবার বিচার দিন, যেভাবেই আমরা বলি না কেন। এখন এই তিনখানা আয়াত চলে গেল কোথায়? চারখানা আয়াত আল্লাহকে বলা কথা। প্রেইজ টু আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল কৃতজ্ঞতা সেই আল্লাহর, যিনি মালিক, প্রতিপালক এই সৃষ্টি জগতের। আর রহমান আর রহিম, পরম করুণাময় তিনি, দয়ালু তিনি, মালিক ইয়াউমিদ্দিন। তিনি সকল মানুষের বিচার যেদিন হবে, সকল মানুষের থেকে যখন
দেনা আদায় করবেন তিনি, সকল মানুষকে তার জীবনের বিনিময় যেদিন দেবেন সেদিনের একচ্ছত্র মালিক, কারো কোনো ভূমিকা নেই সেদিন। এই চারখানা আয়াত আল্লাহর জন্য, আল্লাহকে বললাম। এবার আমার স্বার্থ এলো, ইয়্যাকা না'বুদু, এই যে আল্লাহ, হে আল্লাহ, এই যে তুমি, এই তোমারই আমি গোলামি করি, ইবাদত করি, যেভাবে আমরা বুঝি, উপাসনা করি। সবচেয়ে সুন্দর হয়, মানে না'বুদুর সবচেয়ে সুন্দর হয় আব্দ যা করে, অর্থাৎ গোলাম যা করে, আমরা কেবল তোমারই গোলামি করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমাদের যা কিছু চাওয়ার তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাওয়ার আমাদের তোমার কাছে কি, দেখিয়ে দাও। আমাদের এই যে জীবনটা তুমি দিয়েছ, এই জীবনটা আমরা কোন পথে পরিচালিত করব, তার সঠিক কোনটা, পথ তো কত, কিন্তু মুস্তাকিম কোনটা। আবার এখন আমি রেফার করছি, রেফারেন্স দিচ্ছি আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আল্লাহ তো সবই জানেন, যে আমি কোন পথ চাই তিনি জানেন না, কিন্তু আমাকে শেখাবার জন্য আল্লাহ বলছেন যেন তুমি এই কথাটা সবসময় বলার সময় তোমার মনে হয় যে তুমি কোন পথটা চাইছো। আমি চাইছি কি, সিরাত, পথ আল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের যাদের উপরে তোমার নেয়ামত হয়েছে। এখন কোরআনে নেয়ামত শব্দটি আরবি শব্দ, কোরআনী শব্দ। নেয়ামত শব্দটিকে নানানভাবে মানে প্রকাশ করা হয়েছে বাংলা ভাষায়, তাই না? কিন্তু সব মেলালে যা দাঁড়ায়, নেয়ামত মানে আল্লাহর ওহী। প্রধানত নেয়ামত শব্দটি বলতে যা বোঝায়, তাহলে হলো আল্লাহর ওহী যদি হয়ে থাকে, তাহলে অর্থাৎ এই জগতে নবী রাসূলরাই তো মানুষের আদর্শ, মানুষের আইকন, মানুষ কিভাবে চলবে তার দেখিয়ে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। তো তাদেরকে আল্লাহ চালাতেন কি দিয়ে? ওহী দিয়ে। তো যারা ওহীর দ্বারা পরিচালিত হয়েছে তাদের পথ, এ হলো আন'আমতা আলাইহিম। গায়ের নয় আল মাগদুবে আলাইহিম ওয়ালা আদ-দাল্লিন, এটা আমরা সরল তর্জমা করি, যারা পথভ্রষ্ট হয়ে গেছে আর যারা পথ ছেড়ে চলে গেছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান। এই দিকে আমাদের চোখ, বা এ পর্যন্তকার তর্জমা। আমি এই জায়গাটা একটু বলতে চাই যে আমি তোমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাকে তুমি সেই পথ দেখাও যেই পথ সোজা, সঠিক এবং সোজা তোমার কাছে চলে গেছে, এবং তাদের পথ যাদেরকে তুমি ওহীর দিয়ে পরিচালিত করেছো, যারা তোমার ওহীর দ্বারা গাইডেড ছিল, সরাসরি তোমার দ্বারা পরিচালিত ছিল। হলো এগেল একটা প্রার্থনা। দ্বিতীয়, গায়ের সেই পথ নয়, তাদের পথ। আল মাগদুবে আলাইহিম, মাগদুব তো একটাই, সে হলো ইবলিস। দাঁড়াও, মাগদুব কে? এই প্রথম মাগদুব কে পৃথিবীতে? ইবলিস। তো আল মাগদুব, আল্লাহর যার উপরে গজব হয়েছে, সে যাদের উপরে সওয়ার হয়েছে তাদের পথ নয়। তাহলে কোরআন মিলে গেল একেবারে। সূরা যুখরুফ, ওয়া মান ইয়াশু যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান। মিলে গেল কিনা? ওয়া মান ইয়াশু, কোরআন যাদের কাছে অস্পষ্ট, কোরআনকে যারা চিনবে না, শয়তান একটা চাপিয়ে দিই তাদের উপরে। কে? আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন। ফাহুয়া লাহু কারিন, সে তার অস্তিত্বের সঙ্গী হয়ে যায়, তাই না? তারপর কি করে? ফাইন্নাহুম ইয়াসুদ্দুনা আনিস সাবিল, আর এই লোকগুলোকে, ওই শয়তানগুলো ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। ওয়া ইয়াহসাবুহুম মুহতাদুন, আর লোকগুলা মনে করে তারা আছে সঠিক পথে। ভাবতে পারো? ভাবতে পারো কি? কেউ কি ভেবে দেখেছে বিষয়টা? যখন আমার মনে পড়ে, আমি রীতিমতো বেহুশ হয়ে যাওয়ার দশা হয় যে প্রভু তাহলে আছি কোথায়? চালাচ্ছে আমাকে শয়তান, আর আমি মনে করছি আমি ঠিক পথে আছি। তাহলে হলো গায়রিল মাগদুবে আলাইহিম, ওই অভিশপ্তটা যাদের উপরে চড়াও হয়েছে তাদের পথ নয়।
ওলা দলিন, আর না তাদেরকে পথভ্রষ্ট করতে পেরেছে। তাহলে আনআমতা আলাইহিম মানে যাদের উপরে ওহী করা হয়েছে তাদের পথই তো সিরাতাল মুস্তাকিম, আর অভিশপ্তরা যাদের উপরে চড়াও হয়েছে তাদের পথই